ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং রাংরিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। 15 সেপ্টেম্বর 2024 রবিবার, 30 ভাদ্র শুক্লপক্ষ দ্বাদশী। আজকের এই দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে আলোচনা করব। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে, শোভনা নক্ষত্র দিয়ে 6টা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে অবশ্যই মহাদেবকে স্মরণ করার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখবার চেষ্টা করবেন, বা আপনি আপনার আরাধ্য দেবতার নামে বা উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। সময় সম্পর্কে যারা ওয়াকিবল আছেন অবশ্যই এটাকে পঞ্চাঙ্গ দেখে কাজ শুরু করবেন, কাজ করবেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 29 ডট নিয়ে, আর এগোচ্ছেন আপনি সম্পদ তারা দিয়ে। খারাপ নয়। আজকে সংখ্যা পাচ্ছেন আপনি 1 এবং 9। আজকের দিনে আপনার লাল কালার বা মেরুন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অর্থনৈতিক অবস্থার কিছুটা বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হবে আপনার আজকের দিনে। সমস্যা যতই থাকুক সেখান থেকে বেরিয়ে এসে আর্থিক জায়গাটা বেশ একটা জায়গা ভালো ফুলফিল হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা বাড়তি চাপ হয়তো আসতে পারে, একাগ্রতাকে একটু ভাঙতে পারে বটে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার প্রতিভার সঠিক মানে সৃজনশীলতার যে প্রতিভা, সৃজনশীল যে প্রতিভা, সেটাকে আপনি কাজে লাগিয়ে আজকের দিনে লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নতুন কোনো চাকরির যোগাযোগ, নতুন কোনো কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন, সেদিকটা একটু ধ্যান দেন, ভালো ফল পাবেন। আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে যোগাযোগের যে জায়গাটা, সেটা বেশ ভালো হয়ে আছে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। কমিউনিকেশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বা পড়াশোনার ক্ষেত্রে দূরে কোনো জায়গায় পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, ভালো কোনো অর্গানাইজেশনে যোগাযোগ করছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো গেলেও আমি বলবো দেখুন, বা আপনার কোনো গাড়ি বা বাড়ি খারাপ হওয়ার জন্য কিছু খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদেরকে নিয়ে আজকের দিনে উপভোগ করুন, একটা মানে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, বিরক্ত বোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানুষের তো একটা ধর্মই থাকে যে অপরকে হ্যাটা করা, সেই হ্যাটা তো করেই অনেকে, তার জন্য আপনি রেগে যাবেন না, সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না, আর কথাবার্তাও কারোর সঙ্গে বলতে যাবেন না। অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত ভালো জায়গা দেখতে পাচ্ছি আজকের দিনটায়। প্রেমটা ভালোই চলবে, খারাপ নয়। সন্তান সুখের জায়গাটাও খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে বেশ ভালো, চাঙ্গা থাকবেন আপনারা। বেশ অন্তঃস্থলের যে প্রেম, সেটা ভালোই হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, খারাপ নয়। আজকের দিনে তুলনামূলকভাবে আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, তাহলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অর্থের জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, উন্নতি হবেই আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিফলতা যাতে না আসে সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিফলতা আসতে পারে, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ব্যয়টা একটু বাড়তে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেমেতে
আজকের দিনে হাবুডুবু খাবেন, কিছু প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সবুজ রং ব্যবহার করুন আজকের দিনে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে বলবো, দেখুন, যোগা, প্রাণায়াম, দান ধ্যান এইগুলো যারা করেন, শরীরচর্চা যারা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ স্ট্রেংথ পাবেন, মেন্টাল স্ট্রেংথ পাবেন, দৈহিক ক্ষমতা বাড়বে, ভালো হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে আজকের দিনটা, এবং ভ্রমণেতে সাফল্য যে হবে না তা নয়, মোটের উপর অনেকটা ভালো। পড়াশোনার ক্ষেত্রটা অত্যন্ত উজ্জ্বল হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে। কর্মক্ষেত্রে একটু প্রেশার, অধিক প্রেশার আপনাদের থাকবে আজকের দিনে। এই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এটা মাথায় রাখবেন। সময়কে ঠিকমতো কাজে লাগান, আর্থিক ক্ষতি নাহলে হতে পারে, খেয়াল রাখতে হবে। এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা ভালো, কিন্তু সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তার জন্য প্রবলেম হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। কোনো একটা বিশেষ সুযোগ আপনার ক্ষেত্রে আসবে, সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন। এতে কি হবে, আপনার আখেরে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বহির্বিশ্বের সঙ্গে যারা যোগাযোগ করে চলেছেন, তাদের ক্ষেত্রে প্রচণ্ড একটা ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এডুকেশন সেক্টরে চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে তো আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের ক্ষেত্রে ভালো হবে আশা করছি, স্টেবল থাকবে। প্রেমের জায়গাটায় না, আজকের দিনে আপনাকে একটু অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। একটু অ্যাডজাস্টমেন্ট প্রেমের ক্ষেত্রে খুশির বাতাবরণ দিতে পারে আজকের দিনে, এবং অ্যামুজমেন্ট হতে পারে। এই জায়গাটা দেখাচ্ছে। চাকরির ইন্টারভিউ যদি থাকে আপনাদের, সেক্ষেত্রে বলবো একটু দেখে, একটু চিন্তা ভাবনা করে আপনারা আবার নিজেকে পলিশ করে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করুন, আপনারা সাফল্য পাবেন। সেক্ষেত্রে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে বটে, তো অতটা ডিস্টারবেন্স আসবে বলে মনে হচ্ছে না। একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন। যারা একটু চোখ কান খোলা রাখতে পারবেন, তাদের ক্ষেত্রে বেটার হবে। বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, চোখ কান খোলা রাখুন। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ দুটোর জায়গাতেই খারাপ নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে কিছু ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলো দেখাচ্ছে। আর ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব আপনাদের একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে আছে, তাই দিবা স্বপ্ন আপনার খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। ওই যে প্রথমেই বলেছিলাম না, একটু চোখ কান খোলা রাখতে হবে। এইগুলো এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। কি আমার পিছনে থেকে কি করছে না করছে আমি দেখলাম না, তাহলে কিন্তু সমস্যা আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোর দিকে যাবে, সাপোর্ট পাবেন কিছুটা। ও রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে এডুকেশন এবং ভ্রমণের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিছু বিমর্ষতা দেখা দিতে পারে, আবার প্রাপ্তিযোগ হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6।
ছয় সংখ্যাটা আপনারা ব্যবহার করুন এবং আপনারা হলুদ কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো মঙ্গলও বসে আছেন। আপনার রাশি বা লগ্নের মধ্যে ডিস্টারবেন্সের মধ্যে নেই, আর আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন ভালো। কিন্তু চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপ থাকছে আপনাদের মধ্যে, খেয়াল রাখতে হবে। আপনাদের বিষণ্ণতা বাড়বে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা দেখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, এগুলো খেয়াল রাখার দরকার আছে, খেয়াল রেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখুন, কেন ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটা। ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। তো আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। সকলের সঙ্গে সংঘর্ষ করে ফেললেন এবং আর্থিক জায়গাটা সমস্যা তৈরি হয়ে গেল, এটা ঠিক হবে না। তাই একটু নিজেকে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, পরিবারের লোকজনদেরকে সময় দিতে হবে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি বাকরি পেতে পারে বা তার কোনো প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন, তার জন্য আপনি আনন্দিত হতে যাচ্ছেন। এই জায়গাটা বেটার, ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে থাকবে হয়তো, এবং মিথ্যা অভিযোগের কারণে আপনার মানসিকভাবে হেনস্থা হতে পারেন। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। ষষ্ঠ ভাবটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি বলবো, দেখুন, পরিবারের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বাইরের কোনো সদস্য, বাইরের কোনো ব্যক্তির কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করবেন না আজকের দিনে, তাহলে আপনাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে স্বর্গীয় উপলব্ধি পেতে যাচ্ছেন, ভালো হবে, অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে। কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, রাহু যদি খুব খারাপ থাকে তাহলে একটু ডিস্টারবেন্স হবে হয়তো, আদারওয়াইজ আমি বলবো ভালো হতে যাচ্ছে। রাহু কী করবে, আপনাকে পলিটিক্যাল কোনো কাজকর্ম করিয়ে দিতে পারে, বা আপনাকে অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে দিতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবং চাকরির জায়গাটা ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো, সাফল্য পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আদ্রা নক্ষত্রের বন্ধু, সাফল্য পাবেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। শত্রুকে চোখে চোখে রাখুন, পরিবারকে দেখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। দাম্পত্য সুখ এবং আপনার চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো বিবাহ যে বন্ধন, সেই বিবাহ বন্ধনের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্ক উষ্ণতা যাতে বৃদ্ধি পায় সেদিকটা খেয়াল রাখুন, সেখানে কিছুটা খামতি হয়তো দেখা দিতে পারে। বেড কমফোর্ট হয়তো পাবেন, কিন্তু একে অপরের স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এরকম ব্যাপারটা দেখা দিতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে বা বাইরের কোনো লোকের ফুসলানিতে আপনি দাম্পত্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করে ফেললেন, এটা কিন্তু করতে যাবেন না। আপনার মতামত অপরের উপরে চাপাতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, এটা খেয়াল রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা যদি দেখা যায়, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়,
মোটামুটি স্টেবল থাকবে বলে মনে করছি। ব্যয়টা একটু বেশি হতে যাচ্ছে, ব্যয়টা একটু দেখাচ্ছে বেশি, কিন্তু অর্থের জায়গাটা যে একবারে অসহায় হবে তা নয়। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। সতর্কতা কিছুটা দরকার। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এই জায়গাটাও দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো থাকবে, রোমান্টিক মুহূর্তগুলো কাটাতে থাকবেন আজকের দিনে। এবং বিবাহ ও সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করার জন্য প্রেমের ক্ষেত্রে এগোতে পারেন, সেটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় আপনাদের ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সমৃদ্ধি দেখতে পাবেন আজকের দিনে মোটের উপরে। আর আগে যদি বিনিয়োগ করে থাকেন কোনো, সেই বিনিয়োগের থেকে অর্থ আসার সম্ভাবনা আছে, এটা বেশ ভালো দেখা যাচ্ছে। মনটাকে শান্ত রাখুন, শান্ত রাখার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে আরো ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু হঠাৎ করে সিদ্ধান্ত নিলে ঝামেলার মধ্যে পড়বেন আজকের দিনে। ঝামেলা আছে আজকের দিনে, তবে চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন মেকিংয়ে ভুল না হয়। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন, ব্যয়টা অত্যধিক হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। আজকের দিনে ব্রাইট হলুদ কালারটা ব্যবহার করুন। আর বুধ এবং রবির অবস্থান থাকছে, কোনো ডিস্টার্ব করছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ, ভালো, অনেকটাই ভালো। নিজের চেষ্টায় শুভ ফল পাবেন বলে আশা করছি। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটা মূল্যবান সময় পেতে যাচ্ছেন আজকের দিনে। যোগা প্রাণায়াম করুন আজকের দিনে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনার কর্মক্ষেত্রে যে পজিটিভিটি দরকার, যে চাকরি পাওয়ার জন্য যে পজিটিভিটির দরকার আছে, কম্পিটিশনে এগোবার জন্য যে পজিটিভিটির দরকার আছে, সেই সব গুণ আপনাকে মানসিক চাপ দিয়ে দিতে পারে। তো সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সন্তানের জন্য কিছু ব্যয় হয়ে যেতে পারে, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এটা নিশ্চিত, এটা একদম নিশ্চিত। আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন, সেখান থেকে উতরে যাবেন। আবারও একবার বলছি, চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন, নিজেদের চেষ্টাটাকে প্রবল করার চেষ্টা করুন, মনোবলটা বাড়াবার চেষ্টা করুন। নিশ্চিতভাবে আপনি সফলতা পাবেন। কেন, আপনাদের মনোবল আজকের দিনেও তুঙ্গস্থ হতে যাচ্ছে। ভালো হবেই একদম। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, চমৎকার ফল পেতেই যাচ্ছেন। তবে খেয়াল রাখবেন, বেআইনি কোনো কার্যকলাপে জড়িত না হয়ে পড়েন, তার জন্য খেয়াল রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিন। যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনটায়, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে তো ভালো হবে, খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ আছে তা না, একটু খুনসুটি আপস অ্যান্ড ডাউনস আপনাদের দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় সামান্য ত্রুটি অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে, কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভালো হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে।
মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপ অত্যন্ত বেশি থাকছে, খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভালো ফল পাবেন, কিন্তু অর্থ নাশ হতে পারে বা বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নিজের চেষ্টায় সাফল্য পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনাদের 5 সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে হালকা হলুদ রং ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, কেতু একটু সামান্য সমস্যার মধ্যে আছে আজকের দিনে। আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভিটি থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরিতে সাফল্য পাবেনই আজকের দিনটা, ভালো হবেই। কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবেই আজকের দিনে। একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে দেখুন আপনার স্বাস্থ্য আপনাকে হয়তো আজকের দিনে সাথ নাও দিতে পারে চাকরির জায়গাটা, সেক্ষেত্রে একটুখানি বিড়ম্বনার শিকার হতে পারেন। সতর্কতা সেটা দরকার আছে। আদারওয়াইজ আমি বলবো চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মন বুঝতে হবে, মন পড়তে হবে, সেক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত সূক্ষ্ম সুতো কি বলে, যারা বাড়ির পরিবেশ নিয়ে অনেক চিন্তা করছিলেন, সূক্ষ্ম চিন্তার মধ্যে ছিলেন যে কী হবে না হবে, সমস্যা হচ্ছে, আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা মোটের উপরে ভালোর দিকে যাবে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনার নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে, ভালো ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে মিটিমিটি বাত হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করতেও পারেন আজকের দিনে, সেক্ষেত্রেও পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে। চাকরির জায়গাটা ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটায় সাফল্য পেলেও বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য পাবেন। ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণেতে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, সেটাও পজিটিভিটি থাকছে। নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। শ্বশুর বাড়িতে কিছু সমস্যা আসতে পারে, সেই দিকটাকে একটুখানি ট্যাকেল করার চেষ্টা করবেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এগুলো করবেন। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যারা শাকাহারী আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। খরচটাকে কমাবার চেষ্টা করুন, কমবে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ভাব আপনাকে বলছে কি সাফল্য দেবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, অনেকটাই ডেভেলপ হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের সূত্র বা বিদেশ কোনো সূত্র থেকে কিছু অর্থ আসা, বা সেই অর্থের মাধ্যমে আগে অর্থ ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কিছুটা প্রাপ্তিযোগ, এগুলো দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না, ভালোর দিকে যাবে বলে মনে করছি।
যে সমস্ত বন্ধুরা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকছে বটে, কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভিটি আপনার মধ্যে জন্ম হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে নেগেটিভিটির অস্তিত্ব যেন না আসে, সেই দিকটা খেয়াল রাখবেন। পজিটিভ থিঙ্কিং করে এগোন যে চাকরিটা আপনার হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করে আপনার যদি যান, তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। চাকরির ক্ষেত্রটা আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, কেন সেখানেতে আপনার কাজের ক্ষেত্রে না একটু শত্রু বাড়ার সম্ভাবনা থাকছে। অফিস পলিটিক্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বটে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। সাফল্য হতে যাচ্ছে, খারাপ হবে না, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। প্রেমের জায়গাটা আগেই বলেছি, খারাপ হবে না, সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শৌখিন দ্রব্য কেনার ব্যাপারে আপনারা দুজনে একমত হতে পারেন এবং কিছু কেনাকাটা করতে যাচ্ছেন, সেইটাও ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি অনেকটা থাকছে। ব্যবসাতে কিছু দুর্বলতা সামান্য থাকলেও, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া বা কম্পিটিশন লেভেল বেড়ে যাওয়া, এগুলো থাকলেও ব্যবসাতে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনে। এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য যারা করেন, তারা তো আরও ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। সময়ের চাকরি আজকের দিনে ঘুরতে যাচ্ছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু সাফল্য পাবেন আজকের দিনে, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, এ সমস্ত ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থ নাশ হতে পারে, চাকরির জায়গাটাকে দেখে চলুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার জয় হতে যাচ্ছে আপনার। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে এক। সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাল কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 27 ডটটা অত্যন্ত শুভ। এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। সম্পদ তারা দিয়ে এগোলে অত্যন্ত ভালো হয়ে থাকে, ভালো হবে বলে আশা করছি। দেখা যাক নক্ষত্র কি বলছে। আর আপনাদের যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। অন্যদিকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে এবং আপনার কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনটা কাটবে। শরীরে শক্তি বজায় রাখার জন্য, শরীরে ক্ষমতা আনার জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে। আর্থিক জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পেতে পারেন বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের থেকে সহযোগিতা পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ঝামেলা দূর হতে যাচ্ছে এবং ভালো ফল পাবেন বলে আশা করছি। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, ভালো হবে বলে আশা করছি। বা চন্দ্র তো আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে এবং শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো ভ্রমণ হতে পারে। বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন, সেটাও দেখা যাচ্ছে। ভালো না, ভালোই, খারাপ বাড়ির পরিবেশ খারাপ না, অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, প্রেম আজকের দিনে আনন্দ তুল্য হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবেই হবে আজকের দিনে। দুর্দান্ত দিন হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে এবং সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। দেখুন শত্রু, আমি প্রথমে বলেছিলাম শত্রুরা বাড়াবাড়ি আকার ধারণ করবে, তো আমার মনে হয় ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে শত্রু যতই এদিক ওদিক করুক না কেন, সেখান থেকে আপনি উতরে যাবেন, শত্রু সাইড লাইনে হয়ে যাবে। তো ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে ভাই, ব্যয়টা না কন্ট্রোল করলেই না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করুন, সঙ্গীর কাছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে যাবেন না। সুযোগ আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকবে, মানে দাম্পত্যের ক্ষেত্রে যে
অনেক ব্যাপার স্যাপার থাকে যেটা মানসিক শান্তি, দৈহিক শান্তি, এইগুলো কিন্তু পাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা ত্রুটি করবেন না, ভালোভাবে বেড কম্পোর্টটা দেখাচ্ছে ভালো। আর আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে, সেটা দেখে চলুন। ইনভেস্টমেন্ট আজকের দিনে করলে আপনার ক্ষেত্রে পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই বর্তাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, চাকরির জায়গাটা খারাপ হবে না, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু লাভ ওঠানোর সুযোগ থাকছে, দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি, প্রেম জীবন আর্থিক জায়গাটা ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ খারাপ হতে পারে, সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি হতে পারে, পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, শরীর স্বাস্থ্য সাথ দেবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। তবে একটা জিনিস মাথায় রাখবেন, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, প্রেম জীবন ভালো আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 9, গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, 31 ডট অত্যন্ত ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, খেমতারা দিয়ে তো অত্যন্ত ভালো হয়ে থাকে, খেমতারা খারাপ না, পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে। আর বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠে আসতে পারে, অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। শো অফের জন্য শুধু আপনার এক্সপেন্স করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। অর্থের জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। এবং নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। যারা খেসারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ। দাম্পত্যের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ভালো পরিস্থিতির মধ্যেই থাকবেন এবং নিজেদের ভিতরের যে এনার্জি প্রেম করার ক্ষেত্রে, দাম্পত্যের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, উত্থান পতন দুটোই আছে বটে, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে, বেশ কিছুটা সাফল্য আপনাদের ক্ষেত্রে থাকার কথা আজকের দিনটা। এডুকেশনটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা দুটোর ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে কাটতে চলেছে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আপনার পজিটিভিটিটা অন্য কেউ নেগেটিভে পরিণত যাতে না করে, চাকরির জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। নিজের জীবনের যে একটা সুযোগ চাকরির ক্ষেত্রে আসার উচিত আজকের দিনে, আসতে চলেছে, সেই জায়গাটা দেখভাল করার চেষ্টা করুন। চাকরির যদি ইন্টারভিউ থাকে, ভীষণ একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, মাথায় রাখবেন। এই সুযোগ সবসময় আসে না, সামান্য একটু ভুল আপনার সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা ব্যাকফুটে আপনি চলে যেতে পারেন। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আজকের দিনটা। ব্যয় হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আবার ব্যয়ও হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে, তবে চাকরির ইন্টারভিউয়ে সাফল্য পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সামান্য হলেও সমস্যা সংকুলতা থাকবে বটে,
তো সেখান থেকে বেরোতে পারবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, কিন্তু চাকরি জীবনটা মোটেই ভালো না। পূর্বাষাঢ়া আর পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো গেল। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য আছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনি দেখতে পাচ্ছি। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 27। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, সব সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে, বিশ্রাম করতে হবে আজকের দিনে একটু বেশি করে। চন্দ্র আজকের দিনে আমরা রাশিভাব দিয়ে এগোচ্ছে এবং পূর্বনা ও ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, ভালো হতে যাচ্ছে। গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, খেলাধুলার জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, জমি জায়গা ঘরবাড়ি বেচা কেনার কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, এবং অ্যান্টিক দ্রব্য, ভূগর্ভস্থ অয়েল, মেটাল নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ আছে তা না, ভ্রমণ হতে পারে দাম্পত্য, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে ব্যবসা বাণিজ্যে ডিসাইন করার ক্ষেত্রে আপনাকে একটু দেখে ডিসাইনটা করতে হবে, মাথায় রাখবেন। কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শ নিন বা উকিলবাবুর পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ভ্রমণ ভালো হতে পারে আজকের দিনে। ভালো বাড়ির পরিবেশ, আজকের দিনে বাড়ির পরিবেশটা মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আমি বলবো আজকের দিনে প্রেমের ক্ষেত্রে লাগামহীন প্রেম হতে যাচ্ছে বটে, আর খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা, সেটাও দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে, প্রেম ভ্রমণ হতে পারে, এরকম ব্যাপারটা আবার হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আপনাদের বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, কোনো উল্টো সিধা মন্তব্য করতে যাবেন না, কারণ আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরিতে আজকের দিনে ভালো হবেই আজকের দিনে, এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়াতে যাবেন না, সেটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ আপনার ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে আপনার বাড়িতে বা আপনার মধ্যে আনন্দের রেশ উঠবে আজকের দিনে। আদালত সংক্রান্ত যদি কোনো কাজকর্ম থাকে আজকের দিনে, আইন সংক্রান্ত কাজকর্ম জয়লাভ করতে পারেন আজকের দিনে। আচ্ছা, যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে আজকের দিনে, ভালো হবে। রোমান্টিকতা দাম্পত্য জীবনে যেমন আসছে, তেমনি নতুন প্রেম আসার ক্ষেত্রেও ভালো পজিটিভিটি থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক চাপ আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। শোভনা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। আবার যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসও দেখা দিতে পারে, হঠাৎ করে কোনো পেইনফুল জায়গায় আসতে পারে, যার ফলে আপনার লস হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে একটা যাচ্ছে না, আপনাদের 3 সংখ্যাটা আপনারা ইউজ করুন। 3 সংখ্যাটা ইউজ করুন। ব্রাইট যে কোনো কালার ব্যবহার করতে পারেন, চকচকে কালার। শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, এটা একটু চাপ দেয়, সমস্যা তৈরি হয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, নিজের শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ হয়, মাঝে মাঝে ভাব থাকে, একটু অনেক ঘুম ঘুম ব্যাপার থাকে, এগুলো থেকে বেরোতে হবে, বেরোবার চেষ্টা করুন এখান থেকে, তবেই কিন্তু মঙ্গলজনক হবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দেখুন, যোগাযোগ তো আপনার হতেই যাচ্ছে অনেক রকম ভালো, দাম্পত্যের ক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সবই ঠিক আছে, কিন্তু ব্যয়টা অত্যধিক হয়ে যাওয়ার কারণ আছে। মামলা মোকদ্দমা যদি তাহলে থাকে তাহলে ব্যয় হয়ে যেতে পারে। পুরানো কোনো ঋণ নিয়েছিলেন, সেই ঋণ শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে। আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হলেন, আবার বেশি করে লোন নিয়ে নিলেন, এটা কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। শারীরিক শক্তি এবং মানসিক শক্তি থেকে উজ্জীবিত করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। ইচ্ছা শক্তিকে প্রয়োগ করুন, ভালো হবে। অর্থনৈতিক দিকটা আপনার ক্ষেত্রে ডেভেলপ হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আপনার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, ভালো, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বাড়ির পরিবেশ তো ভালো। অপরদিকে চাকরির জায়গাটা খারাপ না, চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো, ভালো হতে যাচ্ছে। কিছু উপহার প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে তারা শুদ্ধিও পেয়ে গেছেন আপনারা। দাম্পত্যের ক্ষেত্রে খুশির বাতাবরণ থাকবে, বন্ধুত্বপূর্ণ আচরণ আজকের দিনে আপনাদের অ্যামুজমেন্ট অনেকটা বাড়িয়ে দিতে পারে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে, আজকের দিনে ভালো হবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হতে যাচ্ছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছে, কিছু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে বটে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ইনভেস্টমেন্ট আজকে না করলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, সেটাই বেটার হবে। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, বেশি ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, ব্যয়টা বেড়ে যেতে পারে। তবে পরিষেবা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা পরিষেবামূলক কাজ বা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে আবার পজিটিভিটি দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সাফল্য আসবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে মনে করছি, অত টেনশনের ব্যাপার নেই। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 9 সংখ্যাটাও যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো অরেঞ্জ কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অত্যন্ত ভালো। রাহু বসে আছে, ডিস্টার্ব করছে না, আজকে ডিস্টার্ব করবে একটু, কিন্তু তারাশুদ্ধি পেয়ে গেছে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, আজকের দিনে ভ্রমণেতে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং শতবিশা ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো প্রেমেতে হাবুডুবু খাবেন, ফাটকার প্রাপ্তির যোগ আজকের দিনে থাকবে, মোটের উপরে শুভ হতেই যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি রাখার চেষ্টা করুন, ভালো হবে। বাড়ির পরিবেশ তো অত্যন্ত ভালো হবে। বিনোদনমূলক কাজে বা কোনো ইভেন্টে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনে মনটা ফুরফুরে হয়ে যাবে, ভালো হতে যাচ্ছে। ইভেন আপনাদের কিছু ভ্রমণ সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্র থেকে হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে।
শত্রু, দেখুন শত্রু তো বাড়বে আজকের দিনে, কিন্তু একটা দিক পজিটিভ আছে, সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনি বিশেষ করে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আরো বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছে সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু আলটিমেটলি কি জানেন, সপ্তম বা মানে আপনার ব্যবসার জায়গাটায় একটু খামতি হয়ে আছে, পাওয়ারলেস হয়ে আছে, কিন্তু যোগটা খুব সুন্দর হয়ে আছে, ভালো সেই ক্ষেত্রে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা জমি জায়গা কিনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ভবিষ্যতে বাড়বে তারপর আপনি ছেড়ে দেবেন, এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন ভাই। ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখার দরকার আছে, সেই জায়গাটা খেয়াল রাখুন। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন কাজের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য, নো ডাউট ভালো হবেই। প্রেমের ক্ষেত্রেও মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। দিনটা খুব ভালো দেখতে পাচ্ছি আজকের দিনে মীন রাশি বন্ধুদের জন্য, বেশ আশ্চর্যজনকভাবে সময় কেটে যাবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ সাকসেস হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় কঠিন হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এবং আর্থিক জায়গাটা মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু চাপ থাকছে ভাই আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশও ভালো, অর্থ আসবে সেটাও দেখাচ্ছে বটে, ব্যয়টাও দেখাচ্ছে, কিন্তু ব্যয়টা অতটা হবে না, সঞ্চয় কিছুটা হতেই যাচ্ছে আজকের দিনটা রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু জুট ঝামেলার মধ্যে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আলটিমেটলি গেইন করবেন ভাই, যতই সমস্যা আসুক আলটিমেটলি গেইন করবেন। যদি চোখ কান খোলা রাখেন, এগিয়ে যাওয়ার জন্য পজিটিভিটি রাখেন, ভালো হবেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।